পরের দিন সকালে জীবনমশাই আরোগ্য নিকেতনের দাওয়ার ওপর দাঁড়িয়েছিলেন। হাসপাতালের ডাক্তারের বাড়ি যাবেন। হঠাৎ প্রত্যেক ডাক্তার নিজেই সাইকেলে চড়ে এসে রোয়াকে পা দিয়েই সাইকেলটার গতিরোধ করলেন। নামলেন না, হাঁপাচ্ছেন। মশাই, আর জ্বর 99-এ নেমেছে। নেমেছে? হ্যাঁ, 99.2। ভোরবেলা থেকেই মঞ্জু কথা বলছে, সহজ কথা বলছে, ভালো আছি। ভগবানের দয়া আর আপনার অদ্ভুত সাহস আর দৃঢ়তা। তরুণ ডাক্তারটি কোনো প্রতিবাদ করলেন না এই প্রশংসায়। নিঃসংকোচে হাসি মুখে গ্রহণ করলেন, শুধু বললেন, আপনার নারী জ্ঞানের সাহায্য না পেলে এতটা সাহস পেতাম না মশাই। আচ্ছা, আমি যাই, মনের খুশিতে ছুটে এসেছি। ঘুরল সাইকেল। ডাক্তার দ্রুত বেগে বেরিয়ে গেল। সকালের বাতাসে তার রুক্ষ চুলগুলি উঠছে। পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব হে, পরমানন্দ। কলিটা অসমাপ্ত রেখেই ডাক্তার একসঙ্গে হাসলেন এবং দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পৃথিবীতে শ্রেষ্ঠ সুখীদের মধ্যে এই লোকটি একজন। ওই মেয়েটিকে সে জীবন ভরে পেয়েছে। ছেলেটি আর মেয়েটিতে মিলে মানুষ সরোবর। কিশোর সেদিন বলেছিল, এই পাওয়াই শ্রেষ্ঠ পাওয়া। এ পাওয়া যে পায় তার সব পাওয়া হয়ে যাবে ডাক্তারবাবু। সৃষ্টি হয় মানুষ সরোবরের। কিশোরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, বিয়ে করছো শুনলাম, কিন্তু কি হলো? সে বলেছিল, ভয় হলো মশাই। বিয়ে করলে বউ পাওয়া যায় মশাই, কিন্তু যা পাওয়ার জন্য বিয়ে করে মানুষ তা পাওয়া যায় না। নারী আর প্রকৃতি ও দু সত্যই এক। দুদিন পরে বুকে পা দিয়ে দোলে আপনার পথে চলে যায়। কখনো নিজের মুন্ডু কেটে নিজেই রক্ত স্নান করে, কখনো নিজে স্বামীকে গ্রাস করে ধূমাবতী সাজে, কখনো আবার নিজের বাপের মুখে স্বামী নিন্দা শুনে দেহত্যাগ করে। কদাচিৎ পুরুষের প্রেমে পূর্ণ পরিতৃপ্তিতে শান্ত অচঞ্চল হয়ে ধরা দেয়। যাদের ভাগ্যে এই পাওয়া ঘটে তাদের আর কিছু প্রয়োজন নাই। প্রতিষ্ঠা, প্রশংসা, সাম্রাজ্য, এমনকি মুক্তিও না। এর চেয়ে বড় পাওয়া আর নাই। এ কেউ পায় না। ভয়ে পা বাড়িয়ে পিছিয়ে নিলাম। কে জানে কি ফাঁকি আছে আমাদের দুজনের মধ্যে। ফাঁক থাকলে তো রক্ষা নাই। নারী তখন নদীর মতো ছুটবে, আর আমি তীরের মতো বাহু বাড়িয়ে সাগরের কূল পর্যন্ত ছুটেও তাকে পাব না। ও থাকে বাহুবন্ধনের মধ্যে, ধরা পড়লেই ওরা মানুষ সরোবর। কথাটা সত্য, ভুল নাই, মনে মনে বারবার বললেন জীবনমশাই। হাসপাতালের ডাক্তারের বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় আরও ভালো করে এই সত্যটি অনুভব করলেন। সন্ধ্যার দিকে রোগিণীর জ্বর ধীরে ধীরে ছেড়ে এসেছে এখন। সীতা স্মিত মুখে ডাক্তার গৃহিণীর মুখখানি মুছিয়ে দিয়ে বললে, তা ভয় পাইয়ে দিয়েছিলেন? তোমার খুব খাটতে হয়েছে না? শীর্ণ হাসি ফুটে উঠল ডাক্তারের বউয়ের মুখে। ডাক্তার ছেলে মানুষের মতো ছুটে গিয়ে কম্পাউন্ডারকে বলে এলেন। নার্সদের ওদিকে গেলেন। হাসপাতালের রান্নাশালায় ঝাড়ুদার মতিয়া জমাদারকে বলে এলেন ওদের জ্বর ছেড়ে গিয়েছে। জীবনমশাইয়ের উপস্থিতিও ভুলে গেছেন ডাক্তার। রোগীর ঘরে ডাক্তারের শাশুড়ি প্রবেশ করলেন। যে ভয় তুই ধরিয়েছিলি মঞ্জু, সে কি বলবো? কে জানে, 3-4 দিনের কথা আমার কিছুই মনে নেই। থাকবে কি, একেবারে বেহুঁশ। মা মা বলে চেঁচিয়েছিস। আমি ডাকলাম, এই যে আমি, তা একবারও ফিরেও তাকালি না। তুমি কবে কখন এসেছ? আমি কিছুই জানি না। তোর এই অবস্থা, ওদিকে জামাইয়ের সে কি মুখ, মুখ দেখে আমার কান্না উপে গেল। মনে হলো মঞ্জুর যদি কিছু হয় তবে জামাই আমার পাগল হয়ে যাবে। পাগল হতো না, তবে সন্ন্যাসী হতো, নয়তো আত্মহত্যা করত। জীবনমশাই বারান্দায় দাঁড়িয়ে মনুষ্যচক্ষে দেখলেন রোগিণীর শীর্ণ ক্লান্ত শুষ্ক অধরে
স্মিত হাস্যরেখা ফুটে উঠেছে। কৃষ্ণা চতুর্দশীর শেষ রাত্রের এক কলা চন্দ্রোদয়ের মতো সে হাসির রূপ, এবং মেয়েটি এই হাসিতে কোনো লজ্জা অনুভব করছে না। সগৌরবে পরিপূর্ণ তৃপ্তিতে পুষ্পবিকাশের মতোই অকুণ্ঠ প্রকাশে হাসি মুখে বিকশিত হয়ে উঠেছে। পরমানন্দ মাধবে। ডাক্তার ফিরছেন, পদক্ষেপে উল্লাস ফুটে উঠছে। ধরা, ধরিত্রী, শুনেছিস? ডাক্তারের শাশুড়িকে ডাকছেন, তার সঙ্গে এই মেয়েটি। এই কদিন এই কণ্ঠস্বর তিনি শুনেছেন। ভেতরের দিকে বারান্দা থেকে এই ডাক ডাকেন। আবছা চোখেও পড়েছে। একটি দীর্ঘাঙ্গী প্রৌঢ়া বিধবা শূন্য দৃষ্টিতে চেয়ে চুপ করে বসে থাকেন। গালে একটি হাত, মাটির ওপর একটি হাত, বসেই থাকেন। মধ্যে মধ্যে ডাকেন, ধরা, ধরিত্রী। এদিক থেকে সাড়া দিত না কেউ। রোগীর শিয়রে বসে সাড়াই বা দেবে কি করে? চুপ করে যেতেন ভদ্রমহিলা। মহিলাটিকে দেখে মনে হয় একদিন জীবনে তার জীবন মহিমা ছিল। কিছুক্ষণ পর আবার ডাকতেন, ধরা, ধরিত্রী, অধরিত্রী। হেলা, মেয়ে তোর রয়েছে কেমন বল? ঘরে ঢুকতে বারণ করেছিস, ঢুকিনে, তবু খবরটা বল। সাড়া এতেই বা কে দেবে? তিনি চুপ করতেন। আজও সেই তিনিই ডাকছেন, সেই ডাক। আজ ধরিত্রী সাড়া নিলেন। বলো, কি চাই? কি চাইব? হেলা, তুই নাতনি, মেয়ের মেয়ে, মঞ্জু তোর মেয়ে। তার এখানে এসেছিস, সেই তো বড় লজ্জা। এরপর আবার চাইব কি? তবে কি বলছো? বলছি, মঞ্জু তো ভালো রয়েছে। একবার যাই না ও ঘরে, ওকে দেখি। চোখে তো দেখব না, একবার মুখে গায়ে মাথায় হাত বুলিয়ে দিই। একটু অডিকালান মাখবে না? এই কণ্ঠস্বর মঞ্জুর। সে হেসে উঠল, দুর্বল কিন্তু সশব্দ হাসি। তা ভাই, দিস যদি মাখব। কদিন এখানে এসেছি, মাথায় তেল দিইনি, নারকেল তেল দেয় নামিয়ে। ও তো ভাই মাখতে পারি নে, কি করব? রুক্ষ মাথাতেই চান করি। অডিকলন নয়, একটু গন্ধ তেল দিস। চুপ করো, জামাই আসছেন। দিদিমা, চুপ করো। ডাক্তার আসছেন। মঞ্জুর মা দেখতে পেয়েছেন। তিনি সতর্ক করে দিচ্ছেন বৃদ্ধাকে। একটু বেদনা অনুভব না করে পারলেন না জীবন মশাই। কই তোর জামাই কই? একবার ডেকে দে না আমার কাছে। আমি আজ না হয় পথের ধুলোর অধম হয়েছি, ঘরে গেলে ঘর নোংরা হয়, ছুলে হাত ময়লা হয়, কিন্তু চিরদিন তো এমন ছিলাম না। আমারও রূপ যৌবন ছিল, আদর সম্ভ্রম ছিল। তার উপর আমি মঞ্জুর মায়ের মায়ের মা। সেদিক থেকে তো আমার সঙ্গে কথা বলতে হয়। কি কি বলছেন? ডাক্তার শুনতে পেয়েছেন কথাগুলো। বারান্দায় উঠেই থমকে দাঁড়িয়ে শুনছিলেন। এ অবস্থায় মঞ্জুর মায়েরও দিদিমাকে সাবধান করার উপায় ছিল না। ডাক্তারের মন পরম প্রসন্নতায় ভরা। তিনি হেসেই উত্তর দিলেন, নিশ্চয়ই কথা বলবো বই কি, আপনি গুরুজন। তবে মঞ্জুর অসুখ নিয়ে। হ্যাঁ হ্যাঁ ভাই, তা বটে। যে লজ্জা, যে ভয় হয়েছিল আমার, ভেবেছি কেন এলাম। আমি সর্বস্ব খাগি, স্বামী খেয়েছি, তাকে খেয়ে গেলাম মেয়ের ঘরে, সেখানে মেয়েকে খেলাম, তোমার শাশুড়িকে মানুষ করলাম। সেই জামাইয়ের ঘর, তার অন্ন খেয়ে মেয়ের সতীন এলো, তার কথা শুনে সেখানে রইলাম। তারপর ধরার বিয়ে হলো, ধরার বাড়ি এলাম, ধরা বিধবা হলো। আবার এখানে, এখানে কেন এলাম? তা যার জন্য এসেছি সে জানো তো। আমার চোখ দুটো ভালো করে দাও, বড় ডাক্তার তুমি। আচ্ছা আচ্ছা, কালই আমি ওষুধ দেবো। ওষুধ নয়, অপারেশন করে দাও। অপারেশনে কি হবে? ছানি তো না। হুম,
অপারেশন না করলে ভালো হবে না, অপারেশন করলেই ভালো হবে। কতজনের ভালো হলো? আচ্ছা, দেখব কাল ভালো করে। তাহলে আমি বাইরে যাই? আপনার কোনো কষ্ট টষ্ট হচ্ছে না তো? হচ্ছে ভাই, মাথায় একটু ভালো করে তেল চাই, আর কাপড়গুলি বড় পুরনো হয়েছে। ঘরের ভেতর থেকে ডাক্তারের লজ্জিতা শাশুড়ি বললেন, করবে কি? উপায় কি বলো? কাপড়ের কন্ট্রোল? বিশ্বশুদ্ধ লোক কাপড়ের অভাবে ছেঁড়া পরে দিন কাটাচ্ছে। তা বটে, তা বটে ভাই, তবু মঞ্জু দুখানা আধ পুরনো শাড়ি দিস, তাই পরব। মঞ্জু হেসে উঠল। রঙিন ডুরে শাড়ি? তাই পরব, তবু ছেঁড়া ন্যাংরার মতো কাপড় পরতে পারি না। ডাক্তার বারান্দায় জীবন মশাইকে দেখে একটু লজ্জা পেলেন। তার মনেই ছিল না জীবন মশাইয়ের অস্তিত্বের কথা। মনের উল্লাসে ভুলেই গেছেন। আমার দেরি হয়ে গেল মশাই। তা হোক। ও ভাই, ও মঞ্জুর বর, শুনছ? কি বিপদ! প্রদ্যোৎ ডাক্তার আবার বিরক্ত হয়ে উঠল। হয়তোবা ওই মহিলাটির কথা জীবন মশাই শুনেছেন বুঝে মনে মনে উত্তপ্ত হয়ে উঠেছে। মহিলাটির ওপর তো বটেই, হয়তো জীবন মশাইয়ের ওপরও বিরক্ত হয়েছে। জীবন মশাইয়ের শোনা উচিত হয়নি, চলে যাওয়া উচিত ছিল। জীবন মশাই বললেন, আমি আর যাই। বসবেন না একটু? না, আবার কাল আসব। আচ্ছা, মঞ্জু যেদিন পথ্য পাবে সেদিন একটু খাওয়া দাওয়া করব। বেশ তো। পথ্যের দিন নির্ণয় কিন্তু আপনি করবেন। ক্লোরোমাইসেটিন জ্বর ছাড়ে, কিন্তু আবার রিল্যাপস করার একটা ভয় আছে। আপনি যেদিন বলবেন নারী নির্দোষ রয়েছে, এবার পথ্য দেওয়া যেতে পারে, তখন দেব। রক্তদান তো যখন হয়েছে, তখন ইন্টেস্টাইনে পারফোরেশন হয়েছে নিশ্চয়ই, পথ্য খুব হিসেব করে দিতে হবে। ওদিকে সর্বরিক্ত দিনাতিহীন মহিলাটি ডেকেই চলেছেন। ও ভাই, শুনছ? একটু অপেক্ষা করে আবার ডাকছেন। মঞ্জুর বর, আবার ডাকছেন। ও ডাক্তার সাহেব। মঞ্জুর মা একবার চাপা গলায় বললেন, থামো দিদিমা, কথা বলছেন জামাই মশাইয়ের সঙ্গে। মশাইয়ের সঙ্গে? সে কে? তিনি খুব ভালো নারী দেখেন, এখানকার প্রবীণ বৈদ্য। চুপ করলেন মঞ্জুর মা। তা বলেই স্তব্ধ হয়ে যেন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন বৃদ্ধা। কয়েক মুহূর্ত পর হঠাৎ সচেতন হয়ে উঠলেন এবং ডাকলেন, ধরা, কথা শেষ হলো? আমি একটা কথা বলছিলাম। এবার প্রদ্যোৎ ডাক্তার বোধহয় ক্ষেপে উঠবে। মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে বললে, বলছি তো, কাল চোখ কেটে দেব। যা হয় হবে আপনার। না, তা বলিনি ভাই, তবে কাপড় তাও এনে দেব। না না, তবে কি? ওই যে মশাই নাকি, যিনি নারী ভালো দেখেন। হ্যাঁ, তিনি কি করবেন? তিনি তো অপারেশন করেন না। না না, তাকে একবার হাত দেখাবো। হাতে কি হলো আবার? বেশ তো শক্ত রয়েছেন। এখন তো কোনো অসুখ নেই। অসুখ অনেক আমার, তোমরা ধরতে পারো না। ওই সব পুরনো লোক ঠিক ধরতে পারবে। তুমি ওকে বলেই দেখো না। তোমাদের কাছে তো আমি নগণ্যী লোক। ওকে বলো, কাঁদির জমিদার অমুক বোসের স্ত্রী। অমুক বোসকে চেনে না এমন লোক এ চাকলায় নাই। তাছাড়া এসব তো তোমাদেরই জমিদারি ছিল গো। বলে দেখো, কত খাতির করে দেখবে। তাছাড়া আমার বাবা ওর। প্রদ্যোৎ এবার ধৈর্য হারিয়ে সত্য সত্যই ক্ষিপ্ত হয়ে উঠল, কিন্তু কি বলবে খুঁজে পেলে না। মশাই বাইরে দাঁড়িয়ে আছেন। মঞ্জুর মা বৃদ্ধার হাত ধরে চাপা দিয়ে বললে, দিদিমা চুপ করো, দিদিমা। মশাই বাইরে থেকে ডাকলেন, প্রদ্যোৎ বাবু। প্রদ্যোৎ বেরিয়ে এলো এবং সর্বাগ্রে হাত জোর করে বললে, আপনি কিছু মনে করবেন না ওর কথায়। উনি সেই সেকেলে জমিদারের বউ, মাথা খারাপ হয়ে গেছে। হেসে বাধা দিয়ে মশাই বললে, না না না, আপনি এমন সংকুচিত হচ্ছেন কেন? উনি হাত দেখাতে চাচ্ছেন, চলুন হাত দেখি, দেখলেই তো খুশি হবেন। কাদের বাড়ির বউ? কার স্ত্রী? ভূপেন বোস। লোকে বলতো ভূপি বোস। যত অমিতাচারী তত অমিত ব্যয়ী।
সর্বশান্ত হয়ে গেছেন, তবু মদ ছাড়তে পারেননি। হাত দেখাবো। শুনেছি নাকি হাত দেখে নিদান হাঁকতে পারেন। কবে মরব সেইটে জানব। তুমি ওকে বলো, মঞ্জুরির হাত দেখতে হবে। ওর মাস্টারের মেয়ে মঞ্জুরি আমি, কাদির অমুক বসুর স্ত্রী মঞ্জুরি, উনি চিনবেন। জ্যৈষ্ঠ রাত্রির রুক্ষ নির্মেষ, নক্ষত্র ঝলমল আকাশ আকস্মাৎ কোমল নীলাভ দীপ্তিতে ভরে গিয়ে একটা উল্কা খসে গেল বুঝি। জীবনমশাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন। মঞ্জুরি? হাসপাতালের ডাক্তার বললেন, চিনতেন তাকে? চিনি, খুব চিনি। আপনার আপত্তি না থাকলে ওকে আমি দেখব? বেশ তো, আজই দেখবেন। ক্ষতি কি দেখি? প্রদ্যোৎ বললে, বহু রোগ ও শরীরে, স্বামী দিয়ে গেছেন অনেক বিষ। বললাম তো তার কথা। আর আপনিও জানেন বলছেন। জানি, তার অমিতাচারের বিষ আছে রক্তে। নিজের রসনার লোভের ফলে স্টমাক ইন্টেস্টাইন হয়েছে ব্যাধিগ্রস্ত। পুষ্টির অভাবে দেহকোষ হয়েছে দুর্বল। মনের অশান্তি তাও ক্রিয়া করছে। চোখ গেছে, কানেও একটু খাটো। কোলাইটিস লেগেই আছে। শীতে হাঁপানি হয়, শিরোপীড়া আছে, মধ্যে মধ্যে জ্বর হয়। আশ্চর্য শক্ত দেহ, সব সহ্য করেই বেঁচে রয়েছেন। চুরি করে খান। থেমে গেল ডাক্তার। মনে হল আর বলা অন্যায় হবে। মঞ্জুরি চুরি করে খায়? চুরি করে গন্ধদ্রব্য মাখে? হাতে অনুভব করে যায় হোক, খড়খড়ে দেখে পরিচ্ছন্ন বুঝে কাপড় টেনে নিয়ে পরে? সেসব তথ্য এ কদিন ওদের কথাবার্তা থেকে জেনেছেন। মশাই প্রদ্যোৎ ডাক্তারকে বললেন, চলুন। প্রদ্যোৎ বলল, সেদিন ওকে আমি মতির মায়ের গল্প বলেছি। আপনি যা বলেছিলেন তাও বলেছি, কিন্তু কাকে বললাম, কে শুনবে? বললেন, মঞ্জুর একটি ছেলে দেখি। তারপর ভাই, তারপর আর মরলেই তো ফুরিয়ে গেল ভাই। মঞ্জুরির সামনে দাঁড়িয়ে মশাই কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কপালে সারি সারি রেখা জেগে উঠল, চোখে ফুটে উঠল অদ্ভুত দৃষ্টি। পকেট থেকে চশমা বের করে চোখে পড়লেন তিনি। ভালো করে দেখলেন, দূর থেকে কয়েকদিনই বৃদ্ধাকে দেখছেন তিনি। আজ চশমা চোখে কাছ থেকে স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। পেলেন না, কোথাও এক বিন্দু মাত্র অবশেষ নাই। দেখি আপনার হাতখানি। জ্বর লেগেই আছে নাড়িতে, ব্যাধি জর্জর অভ্যন্তর, উদ্বেগ কাতর চিত্ত। নারী স্পন্দনে স্পন্দনে বলছে। দেহ কোষে কোষে আকাশের নক্ষত্রমালার মতো যে জীবন শিখাগুলি অহরহ প্রাণ দেবতার আরতি করে জ্বলে, প্রাণকে মধুময় উত্তাপে অভিষিক্ত করে জাগ্রত করে রাখে জীবদেহে, সেগুলি স্তিমিত দ্যুতি অনেকগুলি নিভেই গিয়েছে। প্রাণদেবতার চারিদিকে ছায়া জেগে উঠেছে, ছায়ায় হিমস্পর্শ ছড়াচ্ছে। শেষ সীমারেখায় উপনীত হতে আর অল্প পথই বাকি। নারী স্পন্দনে জাগে যে জীবন সঙ্গীত, তা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে বিলম্বিত ছন্দে সমাপ্তির অবিলম্বতা ঘোষণা করছে। হাতখানি নামিয়ে রেখে বললেন, ও হাতখানি দেখি। সেই একই কথা, একই ছন্দ, একই ধ্বনি। কি দেখলেন গো? চোখ কান পাবো? ভালো করতে পারবেন? না। মাথার যন্ত্রণা, শিরোপীড়া? ভালো হবে না। তবে এখন থেকে অনেক ভালো ওষুধ উঠেছে, খাবেন, যন্ত্রণা কমে যাবে। আমি একটা টোটকা বলে দেব, ব্যবহার করলে কমবে খানিকটা, তবে একেবারে ভালো হবে না। পেটের গোলমাল? ওই তো আপনার আসল রোগ। ভালো করে দেন? ভালো? হ্যাঁ, মঞ্জুর একটি খোকা দেখি। জন্মান্তরে তো বিশ্বাস করেন? মঞ্জুর কোলে খুকি হয়ে আপনিই ফিরে আসবেন, সে তো আরও ভালো হবে। একটু চুপ করে থেকে বৃদ্ধা বললেন, তাহলে এবারের মতো যেতে বলছেন? আর বাঁচব না? কিন্তু কিন্তু ভারী যে ভয় লাগে গো। ভয় কিসের?
এ তো মুক্তি। মুক্তি? হ্যাঁ, তাছাড়া আর কি। সেখানে আপনার স্বামী, মা, বাপ, ভাই, মেয়ে, জামাই আপনার জন্য অপেক্ষা করে রয়েছেন। বৃদ্ধার মুখ প্রদীপ্ত হয়ে উঠল। দৃষ্টিহীন চোখের সামনের দিকে চেয়ে আত্মমগ্ন হয়ে বসে রইলেন। মশাই উঠলেন। বৃদ্ধা সচেতন হয়ে উঠলেন চেয়ারের ঠেলার শব্দে। বললে, তাহলে আমায় যেতে হবে বলছেন? কতদিনের মধ্যে যেতে হবে? প্রদ্যোৎ ডাক্তারের অস্তিত্ব ভুলে গেলেন জীবন মশাই। নিদান সম্পর্কে তার আপত্তির কথাও তার মনে হল না। তিনি আবার একবার বসে বৃদ্ধার হাতখানি ধরে ভালো করে দেখে বললেন, 3 মাস থেকে 6 মাস, এর মধ্যেই মুক্তি পাবেন আপনি। তবে একালের ওষুধ খেলে হয়তো আরও কিছুদিন দুর্ভোগ ভোগ করতে হবে। একালের ওষুধ বড় শক্তিশালী। না, তা আর খাবো না। আপনি আমাকে ভালো কথা মনে করে দিয়েছেন। তিনি আমার জন্য অপেক্ষা করে আছেন। যত শিগগির মুক্তি আসে ততই ভালো। এই কথাটি কেউ এমন করে আমাকে বলে নাই। ওহ, কতকাল তারা আমার পথ চেয়ে আছে, আর আমি। বৃদ্ধার কণ্ঠস্বর কাঁপতে লাগল। দৃষ্টিহীন চোখ দুটি নির্নিমেষ হয়ে গেল। এবার জল গড়াবে। মশাই নীরবে উঠে বেরিয়ে এলেন। চোখ ফিরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে গিয়ে তিনি চমকে গেলেন। সামনের আয়নাতে তার নিজের প্রতিবিম্ব পড়ছে। শুভ্র কেশ, রেখাঙ্কিত ললাট, পাণ্ডুর মুখ। এক স্থবির দাঁড়িয়ে আছে। মনে পড়ে গেল একটি কথা, তাঁর বাবার কথা। বলেছিলেন, জন্মমাত্রেই মৃত্যু সঙ্গ নেয়। দিনে দিনে সে বাড়ে। সে বৃদ্ধির মধ্যেই সে তার ক্ষয়ের ক্রিয়া করে যায়, ঠেলে নিয়ে যায় তার পথে। জীবন যুদ্ধ করে মানুষ যেদিন ক্লান্ত হয়, সেদিন আসে জরা, তারপর আসে শেষ। বলতে গেলে আজকের আমি জন্মাই সূর্যোদয়ে, মরি নিদ্রার সঙ্গে দিনান্তে, রাত্রির অন্ধকারে। আবার জন্মাই নূতন প্রভাতে, জন্মান্তরে। প্রদ্যোৎ ডাক্তার মশাইয়ের এই নিবিষ্ট একাগ্র দৃষ্টিতে দেখা দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন। চেয়ারখানা একটু সরিয়ে নিয়ে বললেন, বসুন। মশাইয়ের রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাসটি এতক্ষণে ঝরে পড়ল। তিনি মুখ ফিরিয়ে চেয়ারখানা দেখে নিয়ে বললেন, কি কষ্ট আপনার? বৃদ্ধা বললেন, আপনি জীবন মশাই? নবগ্রামে দেবীপুরের জীবন দত্ত? আমি মঞ্জরী, কাঁদির বঙ্কিমের বোন, মাস্টার নবকৃষ্ণ সিংহের মেয়ে। একটু হেসে মশাই বললেন, হ্যাঁ, শুনেই চিনেছি আমি। অনেক কালের কথা, আবছা আবছা মনে পড়ে। ঠিক বলেছেন, আবছা আবছা, সব ঝাপসা। এখানে এসে শুনি জীবন মশাই, জীবন মশাই, নবগ্রাম, নবগ্রাম। মনে হয় চেনা চেনা, নাম শোনা। তারপরেতে আপনার কথা শুনে, ওই ঝোঁক দিয়ে কথা বলা শুনেই মনে হলো আপনিই তিনি। তাঁরাও তো মশাই ছিলেন, বাড়িও নবগ্রামে ছিল। তা মাথার গোলমাল তো, এই মনে পড়ে আবার গোলমাল হয়ে যায়। শেষে বলি, তিনিই হন আর যিনিই হন, এত বড় বৈদ্য হাতটা দেখাই না কেন, যদি ভালো হই। হাসপাতাল থেকে বেরিয়ে এলেন তিনি। প্রদ্যোৎ ডাক্তার ফটকের মুখ পর্যন্ত এসেছিল। সে বললে, মশাই, এই আপনাদের নিদান হাঁকা? জীবন মশাই শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন তার দিকে। কথাটা তার মাথায় ঢুকল না। প্রদ্যোৎ বললে, এ আপনার কাছে আমার শিখতে ইচ্ছে করছে। মশাইয়ের মনের মধ্যে ঘুরছিল সেই পিঙ্গল বর্ণা কন্যার কথা। পিঙ্গল বর্ণা, পিঙ্গল কেশিনী, পিঙ্গল চক্ষু কন্যা, কৌশেয়বাসিনী, সর্বাঙ্গে পদ্মবীজের ভূষণ, অন্ধবধির। অহরহই সে সঙ্গে রয়েছে, কায়ার সঙ্গে ছায়ার মতো, শ্রমের সঙ্গে বিশ্রামের মতো, শব্দের সঙ্গে স্তব্ধতার মতো,
সঙ্গীতের সঙ্গে সমাপ্তির মতো, গতির সঙ্গে পতনের মতো, চেতনার সঙ্গে নিদ্রার মতো। মৃত্যুদূত তার কাছে পৌঁছে দেয় অন্ধ বধির কন্যা। অমৃত স্পর্শ বুলিয়ে দেন তার সর্বাগ্রে। অনন্ত অতলান্ত শান্তিতে জীবন জুড়িয়ে যায়। তেমনি করে জুড়িয়ে যায় যেন মঞ্জরি। মৃত্যুদূত সে যেন আসে ভূপির রূপ ধরে। পরমানন্দ মাধব, তোমার মাধুরীতে সৃষ্টিতে ছড়ানো মধু, মৃত্যুর মধ্যে অমৃত। নিজের হাতখানা ধরলেন। রক্তস্রোত আজ দ্রুত চলেছে, হৃৎপিণ্ডে স্পন্দন বেড়েছে, দেহের রোমকূপের মুখগুলি সেদাক্ত হয়ে উঠেছে। দীর্ঘকাল এমন উত্তেজনা তিনি অনুভব করেননি। তিনি কি, তার কি? কিন্তু তার মৃত্যুদূত কোন রূপে আসবে? মঞ্জরি নয়, মঞ্জরি জীবনে ভ্রান্তি, মিথ্যা। আতর বউয়ের রূপে, তার বাবা জগৎমশাইয়ের রূপ ধরে, গুরু রংলালের মূর্তিতে, অথবা নিরন্ধ্র অন্ধকারের মধ্যে মিশিয়ে সে থাকবে, তাকে দেখা যাবে না। সে বনবিহারী কে? আরোগ্যনিকেতনের সামনে এসে পড়েছিলেন তিনি। একটি আলো জ্বলছে। কে বসে রয়েছে? ভ্রু কুঞ্চিত করে তিনি প্রশ্ন করলেন, কে? মশাই বাবা, আমি প্রভু, আমি মরি। মরিবষ্টমী এত রাত্রে? কি রে মরি? আজ যে সাবিত্রী চতুর্দশী বাবা। অভয়ামা বললেন, কৃষাণ মন্দেদরীকে কি করে পাঠাবো মরি? ওদের কাউকে সঙ্গে নিয়ে তুমি যাও। আজ সাবিত্রী চতুর্দশী। একদিন বৈধব্যের দুঃখ কল্পনা করে তিনি বাপের মতো স্নেহে অভয়াকে খাইয়েছিলেন। সে তাকে অভিসম্পাদ দিয়েছিল। আজ অবৈধব্য ব্রত উপলক্ষে তাকে খাওয়াবে। কন্যার মতো শ্রদ্ধা করেই নিমন্ত্রণ করেছে। ভ্রুকুঞ্চিত করে তির্যক ভঙ্গিতে সেই অন্ধকারের মধ্যেই তিনি তাকালেন একবার। বোধ করি নিজেকেই নিজে প্রশ্ন করলেন। আর একবার বাঁ হাত দিয়ে ডান হাতের মণিবন্ধ চেপে ধরলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই ছেড়ে দিলেন। বললেন, চল। 4 মাস পর, 1951 সালের সেপ্টেম্বর মাস, আশ্বিন সন্ধ্যা। প্রদ্যোৎ ডাক্তার বাইরের বারান্দায় কলব্যাগ, ব্লাড প্রেশার পরিমাপের যন্ত্র নিয়ে কলে যাবার জন্য প্রস্তুত হয়ে আছেন। পাশের ছোট্ট টুলের ওপর চায়ের কাপ নামানো। মঞ্জু ঘর থেকে বেরিয়ে এলো। সেও বাইরে যাবে বোধ হয়। চায়ের কাপের দিকে তাকিয়ে সে বললে, এ কি, খেলে না? না, ভালো লাগলো না। ভালো হয়নি? আমি তৈরি করে আনবো? না, ভালোই লাগছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রদ্যোৎ বললে, শেষটায় ভদ্রলোকের সঙ্গে এমন জড়িয়ে গেলাম। তোমার অসুখের সময় সাহায্য সব ডাক্তারই করেছিলেন, কিন্তু মশাইয়ের সাহায্যের চেয়ে ভালোবাসা বড়। একটু চুপ করে বোধ করে ভেবে বলল, ওটা বোধ হয় প্রবীণের ধর্ম, আমরা পারি না। বয়স না হলে হয় না। কিন্তু স্ত্রীর দিকে তাকিয়ে বললে, কিন্তু তুমি আজই এলে? এই ঘণ্টাখানেক আগে ট্রেন থেকে নেমেছ। আজ তুমি না গেলেই পারতে। শরীর তোমার এখনো ঠিক সুস্থ হয়নি। অসুস্থের পর মঞ্জুকে চেঞ্জে পাঠিয়েছিলেন। আজই মঞ্জু বিকেলের ট্রেনে ফিরেছে। মশাইয়ের অসুখ। প্রদ্যোৎ দেখতে যাচ্ছে শুনে সেও যাবে বলে তৈরি হয়েছে। মশাইয়ের অসুখ। আজ 4 মাসই তিনি অসুস্থ। মধ্যে মধ্যে শয্যাশায়ী হয়েছেন। আজ 3 দিন অসুখ বেশি। রোগ, রক্তের চাপ, ব্লাড প্রেশার, আক্রমণ হৃৎপিণ্ডে, করোনারির থম্বোসিস। মঞ্জু বললে, না না, আমার কিছু হবে না, আমার শরীর ঠিক আছে। ঠিক আছে? হাসলে প্রদ্যোৎ। মনের ইমোশনে বোঝা যায় না। প্রথম অসুখের খবর পেয়ে যখন মশাইকে দেখতে গেলাম,
তখন মশাইয়ের যন্ত্রণার মধ্যেও হেসে বলেছিলেন, স্নেহ, দয়া, ভালোবাসা কোনো কিছুরই আতিশয্য সে ক্ষমা করে না ডাক্তারবাবু। পাপ পুণ্য যার জন্যেই হোক জীবনের ওপর পীড়ন করলেই সেই ছিদ্রে তার দূত এসে দেহে আশ্রয় নেয়। আমারও নিয়েছে। কাল খুব দূরে নয় ডাক্তারবাবু। বাঁ হাতে নিজের ডান হাতের মণিবন্ধ ধরে নারী অনুভব করে হেসে বলেছিলেন, মনে হচ্ছে গ্রামের বাইরে গ্রামে ঢুকবার মুখে সে পদার্পণ করেছে, গ্রামে ঢুকছে। সেদিন মনের অবস্থা ছিল বিচিত্র। মঞ্জুরিকে দেখে বেরিয়ে যখন এসেছিলেন তখন তার বৃদ্ধ দেহের শিরায় উপশিরায় রক্তস্রোত দ্রুত বেগে বইছিল। মন তখন এক বিচিত্র উপলব্ধির আস্বাদ অনুভব করেছে। সে এক আশ্চর্য উল্লাস। তার উপর হাসপাতালের ফটকে প্রদ্যোৎ তাকে বলেছিল, এই আপনাদের নিদান হাঁকা? এই যে শিখতে ইচ্ছে করছে। বাড়ি ফিরবার পথে মনে হয়েছিল সেই অন্ধকারের মধ্যেই তিনি আরণ্য গজের মতো বেরিয়ে পড়েন মৃত্যু গহ্বরের সন্ধানে। জনহীন দিকহারা প্রান্তর খাঁ খাঁ করছে, অথবা গভীর নিবিড় মহা অরণ্য থমথম করছে। অসংখ্য কোটি ঝিল্লির ঐক্যতান ধ্বনিত হচ্ছে। মনে হচ্ছে মৃত্যুর মহাশূন্যতার মধ্যে দিয়ে জীবন প্রবাহ চলেছে জন্ম জন্মান্তরে। সেইখানে উল্লাসধ্বনি করে সেই মহাগহ্বরে ঝাঁপ দিয়ে পড়েন নব জন্মের আশায়। নিজের নাড়ি ধরে পথ হেঁটেছিলেন, কিন্তু আনন্দের আবেশে অনুভূতি যোগ স্থির হয়নি। বাড়িতে গিয়ে মরিবষ্টমীকে দেখে তারই সঙ্গে চলে গিয়েছিলেন অভয়ার নিমন্ত্রণ রক্ষা করতে। আতুরবউ বারণ করেছিলেন, কিন্তু শোনেননি। শুধু তাই নয়, আতুরবউয়ের কথায় দুরন্ত ক্রোধে তিনি যে চিৎকার করেছিলেন সে চিৎকার আজও মশায়ের নিজের কানের পাশে বাজছে। জীবনে এমন চিৎকার তিনি কখনো কোনো দিন করেননি। আতুরবউই প্রথম ক্রুদ্ধ হয়ে বলেছিল, এই বয়সে এই রাত্রে নিমন্ত্রণ খেতে চলেছ? এমন অভর পেট তোমার? বনবিহারীকে খেয়ে ভরেনি? মুহূর্তে প্রচণ্ড চিৎকারে রাত্রির আকাশ চমকে উঠেছিল। তিনি চিৎকার করে উঠেছিলেন, আতুরবউ! মরিবষ্টমী চমকে উঠেছিল। সঙ্গের লোকটার হাত থেকে লণ্ঠনটা পড়ে দপ করে নিভে গিয়েছিল। অভয়া অন্ধকারের মধ্যে দাওয়ার ওপর তার প্রতীক্ষাতেই দাঁড়িয়েছিল। সারাটা দিন নিরম্ব উপবাসিনী, কুশাগ্রে জল পর্যন্ত খায়নি। কালো অর্ধ উপবাস। নিজের ঘরের গাছের ফল আর মধু খেয়ে থাকবে। আগামী জন্মে পাবে অবৈধব্য ফল। যতদিন সে জীবিত থাকবে ততদিন মৃত্যু ওর স্বামীর সান্নিধ্যে আসতে পারবে না। সাক্ষাৎ মৃত্যুবহ ব্যাধিতে আক্রান্ত হলেও মৃত্যুকে ফিরে যেতে হবে। অভয়ার এ জন্মের এই ব্রতচারণের পুণ্যফলের প্রভাবে। সাবিত্রী করেছিলেন এই ব্রত। সত্যবানের প্রাণ গ্রহণ করে মৃত্যুর অধিপতি চলেছিলেন মৃত্যুপুরীর মুখে। অপ্রার্থিব পথ, পার্থিব রহস্যলোক সেখানে, পার্থিব দৃষ্টি সেখানে অন্ধ। কিন্তু এই ব্রত পালনের পুণ্যে সাবিত্রী মৃত্যুপতিকে অনুসরণ করেছিলেন। এই পুণ্য বলে মৃত্যুপতিকে পরাভূত করে ফিরিয়ে এনেছিলেন স্বামীর জীবন। সাবিত্রীর কাহিনী সত্য কিনা, এই ব্রত করে আজও এমন ভাগ্য হয়েছে কি হয়নি এ বিচার কেউ করেনি। আবহমান কাল গভীর বিশ্বাসে এই ব্রত করে এসেছে এদেশের মেয়েরা। অভয়ার উপবাস শীর্ণ মুখে সেই
বিশ্বাসের গাঢ়তম ছাপ দেখেছিলেন। তাকে দেখে অভয়ার মুখে শুক্লা প্রতিপদের ক্ষীণ চন্দ্রালোকের মতো একটি বিশীর্ণ হাসির রেখা ফুটে উঠেছিল। দেশে মশাইয়ের মন থেকে ক্রোধের অস্বস্তির রেশ নিঃশেষে মুছে গিয়েছিল। আশ্বিনের পূর্ণিমার নির্মেঘ আকাশের মতো সারা মনটা ঝলমল করে উঠেছিল। মনে মনে বলেছিলেন, চিকিৎসক হিসাবে আমি জানি মৃত্যু পাপের বিচার করে না, পুণ্যেরও করে না। সে আসে ক্ষয়ের পথে, ক্ষয় যেখানে প্রবল সেখানে সে অপরাজেয়, সে ধ্রুব। তবু আজ আমি বারবার আশীর্বাদ করছি, এ সত্য হোক, এ সত্য হোক। পরজন্মে তোমার স্বামীর জীবনে ক্ষয় প্রবল হলেও যেন তোমার পুণ্যবলের কাছে মৃত্যু হার মানে। তার সামনে খাবারের থালা নামিয়ে দিয়ে অভয়া বলেছিল, আমার এ অনেক দিনের স্বাদ। প্রতিবার সাবিত্রীর ব্রতের সময় মনে হয়েছে ব্রাহ্মণ ভোজন করিয়েও পূর্ণ হল না, আপনি খেলে তবে পূর্ণ হবে। হেসে তিনি বলেছিলেন, পূর্ণ হোক মা এবার। আপনাকে কি দেব বলুন? আপনি তো রাত্রে শুনেছি দুধ আর ফল বা খই এছাড়া খান না। তাই দি দুধ, আম, কলা এই সব আর মিষ্টি। তুমি যা দেবে মা তাই খাবো, তাই অমৃত। একখানা লুচি, একটু ঝোল, একটু তরকারি, যা তুমি নিজে হাতে রান্না করেছ তাই দাও। সত্যই অমৃতের মতো মনে হয়েছিল। দীর্ঘদিন এমন প্রসন্ন রুচির সঙ্গে খাননি তিনি। খেয়ে উঠে মনে হয়েছিল খাওয়ার পরিমাণ যেন বেশি হয়ে গেল। শেষ রাত্রে এতটুকু ছিদ্র পথে তার দুধ এসে বুকে চেপে বসল। বুকের মধ্যে মনে হল পাষাণ ভার চেপেছে। হৃৎপিণ্ড পরিত্রাহী আক্ষেপে মাথা কুটতে লাগল। মস্তিষ্কের স্নায়ু শিরা আচ্ছন্ন হয়ে আসছিল। অনুভূতির একটা বিরাট শূন্যতার মধ্যে হারিয়ে গেল। শুধু জৈবিক অনুভব শক্তিটুকু নিজেকে প্রবুদ্ধ করে প্রাণপণ চিৎকার করে উঠল। যন্ত্রণা কাতর চিৎকার, একটা গোঙানি। আতর বউ ঘুমাননি। মনের আক্ষেপে সারাটা রাত্রি তিনি চোখের জল ফেলেছেন নিঃশব্দে। মুহূর্তে তিনি উঠে আলোটা জোর করে দিয়ে তার শিয়রে এসে বসেছিলেন। চিকিৎসকের পুত্রবধূ, চিকিৎসকের গৃহিণী, ছেলেও চিকিৎসক হয়েছিল। আতর বউ বুকের ওপর আছাড় খেয়ে পড়েননি, বিহ্বল হয়ে কান্নাকাটি করেননি। মাথায় মুখে চোখে জল দিয়ে বাতাস করে শুশ্রূষা করেছিলেন। অর্থহীন বিস্ফারিত দৃষ্টিতে মশায় তার মুখের দিকে তাকিয়েছিলেন। আতর বউ ইন্দ্রকে ডেকে পাঠিয়েছিলেন কিশোর এবং বিনয়ের কাছে। শ্বেতাবকে সংবাদ পাঠিয়েছিলেন। কিশোর এবং বিনয়ী সংবাদ দিয়েছিল হরেনকে এবং প্রদ্যোৎকে। তারা যখন এসেছিল তখন মশাই খানিকটা সুস্থ হয়েছেন। রক্তের চাপ 240, হৃৎপিণ্ডে আক্রমণ হয়েছে। বিকেলবেলা মশাই বলেছিলেন ওই কথা। পাপ পুণ্যের বিচার মৃত্যুর কাছে নাই। বলেছিলেন জলমগ্নকে উদ্ধার করতে গিয়ে তার পাকে জড়িয়ে পড়লেও মৃত্যু আসে। আবার কঠিন হিংসায় কাউকে ছুরি মারতে গিয়ে ছুরি খেলেও মৃত্যু আসে। ওখানে সে নির্বিকার। নিজের নাড়ি ধরে বলেছিলেন, সে আসছে। মনে হচ্ছে গ্রামের বাইরে তার পায়ের শব্দ উঠেছে। গ্রামে ঢুকবার মুখে ধর্মরাজ স্থানের বকুলতলায় বসে একটু জিরিয়ে নিচ্ছে। হেসেছিলেন একটু। প্রদ্যোৎ বলেছিল, আপনাকে কিছু বলা আমার উচিত নয়, কিন্তু এটা ঠিক আপনার থম্বশিস নয়, একটা স্প্যাজমের মতো। এ তো চলে যাচ্ছে, পার হয়ে যাবে। দিন 15 মধ্যে সুস্থ হয়ে উঠেছিলেন। তখন বলেছিলেন গঙ্গা তীরে যাবেন। সে যাওয়া তার হয়নি।
নিজের মত পরিবর্তন করেছিলেন। আতর বউয়ের কথা ভেবে বলেছিলেন, না থাক, আতর বউ একা পড়বে, ওর দুঃখ কষ্টের সীমা থাকবে না। এখানে আপনারা আছেন, দুঃখ কষ্টের ভাগ নিচ্ছেন, সেখানে কে নেবে ভাগ? আতর বউ একটি কথাও বলেননি। তিনি যেন পাথর হয়ে গেছেন। বনবিহারীর স্ত্রী, তার ছেলে একবার এসেছিল, দেখে চলে গেল। মশাই প্রথম আক্রমণের পর সামলে উঠেছিলেন, উঠে হেঁটে বেড়াচ্ছিলেন। প্রদ্যোৎ বলেছিল, আমি বলেছিলাম আপনি সেরে উঠবেন। মশাই হেসেছিলেন, কোনো কথা বলেননি। প্রদ্যোৎ অনুযোগ করে বলেছিলেন, আমাদের কিন্তু একটা কথা বলবার আছে। আপনি নিজের নাড়ি বারবার দেখেন। মশাই জবাব দিয়েছিলেন, সে আমি অনেক দিন থেকেই দেখি ডাক্তারবাবু। না, ওটা দেখতে পাবেন না। হেসে মশাই বলেছিলেন, বহু লোকের নাড়ি দেখে তার মৃত্যুদিন বলে এলাম। নিজে যখন সুস্থ ছিলাম তখন দেখেছি তার হদিশ পাবার জন্য, আর আজ যখন সে কাছে এলো তখন তার পায়ের শব্দ যাতে শুনতে না পায় তার জন্য তুলো গুঁজে কান বন্ধ করে বসে থাকবো ডাক্তারবাবু? প্রদ্যোৎ এ কথার জবাব দিতে পারেননি। মশাই আবার বলেছিলেন, মৃত্যুর জন্যে আমার আতঙ্ক নাই ডাক্তারবাবু, সুতরাং ওতে উদ্বেগের জন্য আমার রক্তের চাপ বাড়বে না। তবে একটু চুপ করে থেকে বলেছিলেন, তবে প্রথম দিন প্রস্তুত ছিলাম না তো, একেবারে আকস্মাৎ ঘুমের মধ্যে হৃৎপিণ্ডে আক্রমণ হলো, তখন ভয় পেয়েছিলাম, একেবারে অসহায় শিশুর মতো আতঙ্কে চিৎকার করে উঠেছিলাম, মতির মাকে তিরস্কার করেছিলাম। কিন্তু ওর দোষ নেই, মৃত্যু ভয়ের তুল্য ভয় নেই, মৃত্যু রোগের যন্ত্রণার তুল্য যন্ত্রণা নেই। কিন্তু সে ভয় পার হয়ে আজ কি আমি উট পাখির মতো বালির মধ্যে মুখ গুঁজে বসে থাকব? 3 মাস পর দ্বিতীয় আক্রমণ হয়েছিল। আক্রমণের পূর্বদিন নিজেই বলেছিলেন, ডাক্তারবাবু, এইবার যে বকুলতলা থেকে বিশ্রাম সেরে উঠে দাঁড়াল। কথাটা প্রদ্যোতের মনে ছিল না, তাই বুঝতে না পেরে প্রশ্ন করেছিল, আজ্ঞে? আবার একটা ঝাপটা আসবে ডাক্তারবাবু, রক্তের চাপ বাড়বে। কই না তো, প্রেশার সে একই আছে। বাড়বে, নাড়িতে বুঝতে পারছি আমি। তাই বেড়েছিল। পরের দিন প্রেশারের গতি ঊর্ধ্বমুখী দেখা গিয়েছিল। সন্ধ্যাতে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। আজ 4 দিন আগে হয়েছে তৃতীয় আক্রমণ। প্রদ্যোৎ ডাক্তার বললে, কাল থেকে প্রায় ধ্যানে বসেছেন, চোখ বন্ধ করে আধশোয়া হয়ে বসে রয়েছেন। আমাকে বললেন, ঘুমের ওষুধ আমাকে দেবেন না, ঘুমের মধ্যে মরতে আমি চাই না, আমি সজ্ঞানে যেতে চাই। মঞ্জু বললে, মায়ের দিদিমার মৃত্যুর খবরটা শুনেছেন? বলেছ? বলতে চেয়েছিলাম, উনি শোনেননি। পত্রখানা পকেটে করেই নিয়ে গিয়েছিলাম। বললাম, আমার শাশুড়ির সেই বুড়ি দিদিমা, কাঁদির ভূপিবাবুর স্ত্রী, তার হাত দেখেছে বলেছিলেন। উনি হাত নেড়ে বারণ করলেন, মৃদুস্বরে বললেন, ও সব থাক। বালিশে হেলান দিয়ে আধ শোয়া অবস্থায় চোখ বুজে অর্ধ আচ্ছন্নের মতো পড়েছিলেন। মৃত্যুর প্রতীক্ষা করছিলেন, সে আসছে, তিনি জানেন। তার পায়ের ধ্বনি যেন তিনি শুনতে পেয়েছেন। সেই প্রথম আক্রমণের দিন থেকেই জানেন, কিন্তু তা তো নয়। শেষ মুহূর্তে সজ্ঞানে তার মুখোমুখি হতে চান। তার রূপ থাকলে তাকে তিনি দেখবেন, তার স্বর থাকলে সে কণ্ঠস্বর শুনবেন, তার গন্ধ থাকলে সে গন্ধ শেষ নিঃশ্বাসে গ্রহণ করবেন, তার স্পর্শ থাকলে সে স্পর্শ তিনি অনুভব করবেন। মধ্যে মধ্যে ঘন কুয়াশায় যেন সব ঢেকে যাচ্ছে, সব যেন হারিয়ে যাচ্ছে। অতীত, বর্তমান, স্মৃতি, আত্মপরিচয়, স্থান, কাল সব আবার ফিরে আসছেন। চোখ চাইছেন, সে এলো কি? এরা কারা? বহু দূরের অস্পষ্ট ছায়াছবির মতো
এরা কারা? অতি ক্ষীণভাবে ওদের স্বর যেন কানে আসছে। কি বলছে? কি কি হচ্ছে? মশাই ঘাড় নাড়লেন। জানি না। সঙ্গে সঙ্গে একটা দুর্বল দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। কিছু জানা যায় না। কিছু জানতে তিনি পারেননি। ঘাড় নাড়তে নাড়তেই ক্লান্ত চোখের পাতা দুটি আবার নেমে এলো। প্রদ্যোৎ দেখলে প্রগাঢ় একটি শান্তির ছায়া শীর্ণ মুখমণ্ডলে ছড়িয়ে পড়ছে। মশাই কি দেখলেন? প্রদ্যোৎ বুঝতে পারলে না। তবে সে জানে মশাই কিছু দেখেননি। পিঙ্গলকেশীর কল্পনাও আর তার নেই। মস্তিষ্ক নিষ্ক্রিয়, শূন্য হয়ে আসছে সব। সেই মুহূর্তেই আতর বউ মশাইয়ের মুখখানি ধরে বললেন, ধ্যান সাঙ্গ হল, মাধবের চরণাশ্রয়ে শান্তি পেলে আমাকে আমাকে সঙ্গে নাও। শান্ত আত্মসমর্পণের মতো তিনি স্বামীর বিছানায় লুটিয়ে পড়লেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।